মুদ্রা দিলেও ক্ষমা লাগতো না, হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। ওই বল আমার বুজুর্গের একটা ঘটনা কই, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে, মানুষ হজ যায় না নি, হজ গেছে যাওয়ার পরে আরাফার ময়দান আসলা, হঠাৎ মালিক ইবনে দিনারের মনে হইল আয় আল্লাহ, এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াতে আইলাম, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলা জানতাম, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলাও জিনিসটা বুঝতাম না, আল্লাহ আফসোস করে বলি আল্লাহ আপনার ডাইরেক্ট কানেকশন আল্লাহর লগে আছে না, আছে। কইলা মাহবুদ আমিও তো আইছি বড় হেরান হই, আমার হজ খামো লাগছে নি জানিয়ে না ভাই, মানুষ হজে যায় বাড়িতে এহরামর খাফন লইয়া যায় না, কারণ দনের মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া, সন্তানের মায়া ছাড়িয়ে যায়। মানুষ যখন হজে যায় মক্কার এলাকার ভিতরে যদি মানুষ মারা যায়, তোমার এহরামের খবর দিয়া জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়, আর যদি মদিনা শরীফে মারা যায় তাহলে জান্নাতুল বাকির মধ্যে মানুষের দাফন করা হয়। অনেক খাদিজা বকল বাড়িতে বারোয় সন্তান আদিরে জমিনে কুলো নয়, চুমা খায় মনের মধ্যে উপত্যকায়, আমি আল্লাহর বাড়ি যাইয়া যদি গুড়িয়াই তোমাদের ভাইব, আর যদি মারা যায় তাহলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে বলে দোয়া করুন, আয় আল্লাহ এই বছর তো মানুষ হইছো, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম গেলা। যখন রাত ঘুমাইছো ওই সময় সপনে দেখো হইতেছেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হইছে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমার দরবারে কবুল না। হায় হায় এত কষ্ট, হজ যদি কবুল হয় না ভাই আর কিতা করতে হোক। মালিক ইবনে দিনার উঠিছেন পরের দিন বড় চিন্তা করল, রে একজনের কইছে না মনে হয় আমার কবুল হইছে। হযরতে মালিক ইবনে দিনারের জমিনুল নামাজ পড়ে আল্লাহর দরবারে, ও মাহবুব রহমান রাহিম, আল্লাহ সারার হজ কবুল হইল, একজনের কবুল হইছে না, মনে হয় আমি মালিক ইবনে দিনার হইতাম ভাই। 2 নম্বর দিন রাত্রে ঘুমাইছ, সবার মধ্যে যখন আল্লাহ জানাইছো মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ধৈর্য ধরো, তোমার হজ আমার দরবারে কবুল হইছে, লেকিন মুহাম্মদ ইবনে হারুন হইয়া ব্যক্তি, এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। মুহাম্মদ ইবনে হারুন কোন কোন অঞ্চল বসরা, কোন কোন সমরকন্দে, বিভিন্ন জায়গা তার নাম কিন্তু মুহাম্মদ ইবনে হারুন। কইলারে এই ব্যক্তিকে দেখা লাগবে, পরের দিন উঠিছ কাফেলারে ভাইছেন হইছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো হাজি আছেন, বুড়ি দিকে নাই ওদিকে যাও, যাইতে যাইতে এক গরুরে ভাইছেন, এরা হইলা যাও কাবা শরীফের দ্বারও যাও, নিশ্চয় মুহাম্মদ ইবনে হারুন হইব এই ব্যক্তি দীর্ঘদিন তুমি আল্লাহর ইবাদত করেন। যখন খানে কাবার দাঁড়াই যাওয়ার পরে দেখো এক ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, একটা হাত আপনার নাই, নামাজ পড়ে গলার নিচে শাল তোলা, খাল তুলিয়া শিকল বান্ধিছ, আমার মধ্যে শিকল বান্ধে শরীরে শাস্তি দিতেছে। হযরতে মালিক ইবনে দিনার দাঁড়াইছেন, নামাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ভাই তোমার নাম কি, তুমি আমার বললাম, আল্লাহর মধ্যে জানাইলা বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবে, বলে নামটা কইলাম, বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও ভাই তুমি এত কষ্ট করিয়া জমিনে তুমি আল্লাহর ইবাদত করবে, আমার বড় দুঃখ লাগে, আমি সমানে দেখলাম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না।
হযরত মুহাম্মদ ইবনে হারুনে কন্দনার বউ আল্লাহ হইলা বাইরে তুমি যে সম্বন্ধ তোমার নাম কি তুমি আমার হইলা ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও ভাই আল্লাহ জমানার মাঝে শ্রেষ্ঠতম একজন ওলি তোমারে বানাইছো আমি আব্দুল্লাহ দুই দিল্লাহ দীর্ঘ 40 বছর হইলাম প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষরে সকলে দেখায় ও তুমি দেখলাই 40 বছর তুমি আমি হলাইয়া কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবল করেন না ওই বছর 40 বছর হইলাম বাইরে তোমার হাত দেখি জমিন খাটা হাতটা কোন হারণে খাটা ওই সময় জানাইলাম মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমার দুর্ভাগ্য আমি জমিনে যখন আসলাম আমি বাড়িতে প্রথম জমানায় জমিনে মদ্যপান করতাম কিটা করতাম মদ খাওয়ার বাদে মানুষ হুশ থাকার থাকেনি না লাই যাইতে সময় বেটা স্কুটি গিয়ে লাড্ডু যাবস ওলা বেগর মাথা লই গেছে হইছি আমার বাইরে তো আমার রং করিলে ওলা বেগর কারণ হে শরবত খাই দিছে তো এর তখন ভারতের পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কোটি কোটি টাকা খরচ করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আর হে শুধু 350-400 বোতল খাইয়া হর আইএম ভারতের পিএম মুহাম্মদ ইবনে হারুনে হইছেন হুজুর আমি প্রথম জমানায় মদ্যপান করতাম মদ খাইয়া যখন বাড়ি যেতাম বাড়ি যাওয়ার পরে আমার বিবি আমার চিল্লাইতা মাস না মায় চিল্লাইতা বারবার মায় আমার বকিতা কিন্তু আমি কন্ট্রোল হইতাম ও মালিক ইবনে দিনার শেষ সময় আমি এদিন বাজার ধরে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম প্রথম রমজানের আগর রাত যেদিন দুনিয়ার মানুষের জমিন ছেড়ে খাইতেছে আমি যখন বাড়িতে গেলাম আমার বিবি আমার লোকে দরবার ঝগড়া ফসল করেন আমার বিবির লোকে ঝগড়া করলাম আমার বিদ্যা মা জননী আমার করিয়া হইলাম বাবা হারুন আজ দুনিয়ার মানুষের ছেড়ে খাইতে আমি খাইতে বলতা ও বাবা হারুন তোমারে হইয়ার এই সমস্ত খাস তুমি জমিন ছাড়িয়া দে মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমার মার লগে ঝগড়া করলাম দরবার করলাম আমি মদর কারণে মাথা লইয়া ঘুরলাম আমার মারে পরিচয় পাইলাম না বিবির পরিচয় পাইলাম না হঠাৎ আমি বড় গেলাম আবার ঘুরি আমি যখন আইলাম সুলার দ্বারো ভাগ ঘুরাইলাম আবার বাদে দেখলাম আমার বিদ্যা মা জননী সেরি খাওয়ার জন্য তরি তরকারি রান্ধিতেছে আমার মায় ভাত রান্ধিতরা আমি মুহাম্মদ ইবনে হারুনে বুঝাইছিলাম আমার মায়ের দরিয়া আমি দাও দাও করে সুলা ও সুলার মধ্যে আমার মারে আমি জমিনে জ্বালাই লাইছি ও মালিক ইবনে দিনার আমার মারে জ্বালাইলাম আমার বিবি আমার দর্শয় আমার হাত বান্ধিয়া একটা রুমের ভিতরে আমার ঢুকাইছ আর দরজার বাইরে তালাবদ্ধ অবস্থা আমার রাখছয় আমি সমস্ত রাত ঘুমাইলাম সকালে যখন জাগ্রত হইলাম দরজা খুলিতাম ওই সময় দেখি দরজার বাইরে তালাবদ্ধ আমি ডাক দিলাম বিবি রে আমার কোন কারণে তুমি ঘরের ভিতরে বান্ধিয়া বদ্ধ করলাই ওই সময় বিবি দরজা খুলিস আমার হাতের বাল খুলয় ওই সময় হইলাম ও বিবি আমি তোমারে দেখি আর আমার মা হয়ে গেছে আমার হইলাম ও মালিক ইবনে দিনার ও সময় আমার বিবি হইলা ও স্বামী তুমি জানো না
গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি রইছো। ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, আমি যখন চুলার দ্বারে গেলাম, যাওয়ার বাদে দেখি আমার জন্মদাতা মা, আমার মা চুলার মধ্যে আমি জ্বালাইয়া বসে বানাইছি। আমি যখন ঘর আইলাম, আমি দাঁতের মধ্যে লইলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যে হাত দিয়ে আমার মারে জমিন জ্বালাইলাম, ও হাতটা আমি জমিনও খাটিতাম। ও মালিক ইবনে দিনার, আমি হাত এখন জমিনও খাটিয়া একবার নয়, দুইবার নয়, আমি 40 বার হইলাম, কিন্তু আমার দুঃখ আল্লাহর দরবারও আমার হল কবুল হইল। এর কারণ হইল আমার মারে আমি জমিন জ্বালাইলাম, আমার মার কারণে আমি মুহাম্মদ ইবনে হারুন জমিন সর্বনাশ হইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার গলার নিচে দেখি আর শিকল খেলে বলি আমার শরীরে আমি শাস্তি দিয়ার, এইভাবে 40 বছর তুমি আমি আল্লাহ আল্লাহ করি, আর বাইরে মারে মারার কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ। আল্লাহর দরবারও কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হইল না। আল্লাহর হবিবর হোসেন ইবাদত করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের মা বাবা নারাজ হইয়া বিদায় নেন, মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি। আল্লাহর হবিবে ফরমাই, মা বাবার জন্য সদকা করিও, মা বাবার জন্য সদকা করিও, দোয়া করাইও, আল্লাহ তোমার মা বাবার রূপটা তোমার উপরে খুশ করিয়া দিবা। কার কার মা বাবা আছেন দেখি আপনার তুলুন। মা মাশাআল্লাহ সারা আছে না, মায়া আছে না, সবর মায়া আছে বাইরে। একজন মানুষ দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। বেগুয়ার ফার ঈদগার খাম হইতো না, ঈদগার খাম হইতো, একজন মানুষ দেখি মাত্র 5,000 টাকা দেও, আমি দোয়া করব যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা। আমিন। এখন হইল হইব, পরে দিলে হইব 5,000 টাকা। প্রথমে একজন ভাই হল না যে আমি ঈদগাহ 5,000 টাকা দেব, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটের জমিন কোনোদিন খালি বানাইতে না। আল্লাহুম্মা আমিন।